ফের ধর্ষণ খুনের চেষ্টা। জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে তীব্র চাঞ্চল্য। ফাঁকা মাঠে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মহিলার গলায় ওড়নার ফাঁস, মুখে রক্তের দাগ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি পুলিশের। অপহরণ করে ধর্ষণ খুনের চেষ্টা, অভিযোগ মহিলার। ফের ধর্ষণ খুনের চেষ্টা। জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে তীব্র চাঞ্চল্য। ফাঁকা মাঠে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার এক মহিলার গলায় ওড়নার ফাঁস, মুখে রক্তের দাগ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি পুলিশের। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। তথাগত, ওই মহিলা যিনি অভিযোগ করছেন, সাংঘাতিক অভিযোগ, এই পুলিশ ঠিক কি মনে করছে? এখনো অবধি কি কোনো গ্রেফতারি হয়েছে এই পুরো বিষয়? তদন্ত শুরু করেছে এবং জয়নগর থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে ওই নির্যাতিতা এবং যে অভিযুক্ত দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক বশত তারা একে অপরের সাথে দেখা করতে আসেন। যদিও সেই সময় তাকে জোর করে ধর্ষণ করা হয়, শুধু ধর্ষণ করাই নয়, তাকে খুনের চেষ্টাও করা হয়েছে এমনটাই অভিযোগ এবং তাকে ব্যাপকভাবে মারধর করা হয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত রয়েছে এবং যেটা জানা গেছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে তিনি সেই অবস্থায় চিৎকার করছিলেন এবং তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন এবং জয়নগর থানার পুলিশকেও খবর দেওয়া হয়। জয়নগর থানার পুলিশ প্রাথমিকভাবে তাকে উদ্ধার করে পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে বারুইপুর যে সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল সেখানে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক এমনটাই কিন্তু জানা গিয়েছে চিকিৎসকদের সূত্রে এবং তার চিকিৎসা চলছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ এবং এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। যদিও অভিযুক্ত যে ব্যক্তি সাব্বির তিনি পলাতক, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পায়েল, তথাগত ওই মহিলা, তার ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে, শারীরিক অবস্থা কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, হাসপাতাল সূত্রে যেটা জানা গিয়েছে যে তাকে প্রাথমিকভাবে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল অর্থাৎ জয়নগর যে ব্লক হাসপাতাল সেখানে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থার সংকটজনক এবং অবনতি হয়। তাকে সাথে সাথেই বারুইপুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে তাকে স্থানান্তরিত করা হয় এবং বারুইপুর হাসপাতালে তিনি আপাতত চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা এখনো সংকটজনক। তার চিকিৎসা চলছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আরো বেশ খানিকটা সময় বা আরো 24 ঘন্টা গেলে তার চিকিৎসা সম্পর্কে বা তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলা যাবে এমনটাই কিন্তু চিকিৎসকদের সূত্রে এবং বারুইপুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পায়েল, তথাগত যে বিষয় সামনে আসছে যে একেবারে ফাঁকা মাঠে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় এই মহিলাকে, সেক্ষেত্রে কে বা কারা প্রথম দেখে পুলিশকে খবর দেয়, কি জানা যাচ্ছে পুরো বিষয়? দেখো, যেটা জানা গিয়েছে যে তিনি কান্নাকাটি করছিলেন এবং চিৎকার করছিলেন যন্ত্রণায়। সেই তার কান্নার এবং চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা এবং তারা যখন শুনতে পান তারা বেরিয়ে আসেন এবং আজ সকালে তারা তাকে উদ্ধার করেন এবং ফাঁকা যে ধান জমি ধান ক্ষেত সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায়। তারাই উদ্ধার করে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে এবং সাথে সাথেই তারা জয়নগর থানার পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় জয়নগর থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয় এমনটাই কিন্তু জানা গিয়েছে জয়নগর থানার পুলিশ সূত্রে। যদিও তার শারীরিক অবস্থার অবনতি হয়, সাথে সাথেই তাকে আজ সকালে বারুইপুর যে সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল সেখানে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই তিনি আপাতত চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে মহিলার পরিবারের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? তথাগত পুলিশ কি যোগাযোগ করেছে? হ্যাঁ, দেখো, এই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে পুলিশ এবং তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে এবং তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দু জায়গাতেই কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে থানায় ডাকা হয়েছে এবং প্রাথমিকভাবে ফোনে তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে, ওই নির্যাতিতা গৃহবধূর পরিবারের সঙ্গে কথা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং এই ঘটনায় তাদের থানায় আসতে বলা হয়েছে এবং লিখিত অভিযোগ সেই বিষয়ে যা আইনি পদক্ষেপ নেওয়া সেই বিষয়টি নেওয়া হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।